এইরকম হামলা করার পরও আজকে তারা আমাদের একটা ইন্টারনাল সাংগঠনিক সভা চলছে, আমাদের যারা সাংগঠনিক কমিটিতে আছে সেই জায়গায় অডিটোরিয়াম পর্যন্ত এসে যদি ককটেল বিস্ফোরণ করতে পারে, তাহলে এই নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আমরা মনে করি যে আগামীর বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণ একটা অস্থিতিশীল সংকটের দিকে যাচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারকে, প্রশাসনকে এই জায়গায় আমরা সতর্ক হওয়ার জন্য আহ্বান করছি এবং এইখানে যারা জড়িত তাদের মুখোশ, তাদের পরিচয় উন্মোচন করতে হবে, উপযুক্ত বিচারের আওতায় আনতে হবে। এখানে তো অনাকাঙ্ক্ষিতভাবে মানে যেরকম একটা এয়ারপোর্টে যেরকম বিশাল একটা ক্ষয়ক্ষতি হয়েছে, এখানে হয়তো ততটা হয় না, কিন্তু যেটা হয়ে গিয়েছে এটা হওয়ার পরে যদি ব্যবস্থা নেওয়া হয় তাহলে এটা আরো দিন বাড়বে। আমরা স্পষ্ট করে আহ্বান জানাই, এর পিছনে কারা, এই চক্রান্তের পিছনে জড়িত, কারা কালপিট, কারা এই দোষরা কোথা থেকে চক্রান্ত করে কার মাধ্যমে এক্সিকিউট করছে, মানি ফ্লো কোথা থেকে আসছে। এই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার জন্য এই তরুণদের পক্ষে আপনারা আছেন, এটা প্রমাণ করতে হবে, প্রশাসনকে প্রমাণ করতে হবে তারা জুলাইকে ধারণ করে। এই যারা আজকে পুলিশের দায়িত্ব পালন করছেন, বিভিন্ন এজেন্সির দায়িত্ব পালন করছেন, আপনাদের জুলাইয়ের ভূমিকা আমরা ভুলে যাইনি। আমরা আপনাদেরকে মনে করে দিতে চাই, আপনারা যদি সেই দায়িত্বশীলতা যদি ভুলে গিয়ে নতুন করে আবার নব্য ফ্যাসিবাদের দোসর হয়ে এই জুলাই যোদ্ধাদের ওপরে হামলাকে সুযোগ করে দেন, আপনাদেরকে এই জুলাই যোদ্ধারা ছাড় দিবে না, বাংলাদেশের মানুষকে আপনাদেরকে ছাড় দিবে না। প্রশাসনকে বলবো দ্রুত সময়ের মধ্যে এইখানে যারা হামলা করেছে একজনকে গ্রেপ্তার করে প্রমাণ করতে হবে আপনারা জুলাই যোদ্ধাদের পক্ষে আছেন, অন্যথায় আমরা আপনাদের বিপক্ষে দাঁড়াইতে বাধ্য হব।